Hey students, welcome back once again to our online class. In our previous class, I discussed pre-modifiers and post-modifiers of noun. Today, I am going to deliver my speech on pre-modifiers and post-modifiers of adjective. Well, let's start our class. This is Muhammad Moshiur Rahman, Assistant Professor of English, Police Lines School and College, Rangpur. Pre-modifiers and post-modifiers of adjective. Pre-modifier of an adjective refers to a modifier that precedes an adjective. অ্যাডজেক্টিভের প্রিমডিফায়ার বলতে ওই সমস্ত মডিফায়ারকে বোঝানো হয় যা কোনো অ্যাডজেক্টিভের পূর্বে বসে। The following matters are used as pre-modifiers of adjectives. নিম্নোক্ত বিষয়গুলো অ্যাডজেক্টিভের প্রিমডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়। Well, let's see what are the matters that are used for pre-modifiers of adjective. Initially, the matter that comes before us is intensifiers. What is an intensifier? Intensifier is an adverb that gives force or emphasis to the meaning of an adjective. Intensifier মূলত হচ্ছে একটি অ্যাডভার্ব যা অ্যাডজেক্টিভের অর্থের উপর জোর দেয়। It includes many words such as extremely, highly, really, absolutely, terribly, greatly, completely, totally, rather, so, very, to, at all, etc. যেহেতু ইনটেন্সিফায়ারগুলো হচ্ছে একটি অ্যাডভার্ব এবং বিভিন্ন ধরনের অ্যাডভার্ব আমরা অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহার করতেই পারি, তার একটি তালিকা ইতিমধ্যে আমরা দিয়ে দিলাম। যেমন এক্সট্রিমলি, হাইলি, রিয়েলি, এই ধরনের অনেকগুলো অ্যাডভার্ব আছে যেগুলো অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহৃত হতে পারে এবং এগুলো অ্যাডজেক্টিভের অর্থের তারতম্য ঘটিয়ে থাকে বা অর্থের পরিবর্তন ঘটায়। আমরা কিছু এক্সাম্পল দেখলে এগুলোর ব্যবহার এবং সম্পর্কে বেশ অনুধাবন করতে পারবো। যেমন এক নম্বর এক্সাম্পলে দেখতে পাচ্ছি আমরা, আই ফেল্ট এক্সট্রিমলি সরি ফর দ্য অরফ্যান। এতিম ছেলেটির জন্য আমার খুব দুঃখ হয়েছে, আমি খুব দুঃখ অনুভব করেছি। এক্সট্রিমলি সরি, সরি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে এক্সট্রিমলি নামক একটি অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে। দুঃখিত, সেই দুঃখিত কেমন দুঃখিত? অত্যন্ত দুঃখিত। সো দুঃখিতকে মডিফাই করছে কে? এক্সট্রিমলি নামক এই শব্দটি। কাজেই এক্সট্রিমটা হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার, এটা সরি নামক অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহৃত হয়ে সরিকে মডিফাই করেছে। নেক্সট এক্সাম্পল, দি ম্যান ওয়াজ সো আপসেট। লোকটি বেশ আপসেট হয়েছিলেন। আপসেট হয়েছেন, কতটা আপসেট হয়েছেন? সো, বেশ। এই জন্য সোটা হচ্ছে একটি ইন্টেন্সিফায়ার। মিস্টার রহমান ইজ এ ভেরি স্ট্রিক্ট ম্যান। জনাব রহমান একজন শক্ত মানুষ। স্ট্রিক্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার পূর্বে ভেরি নামক শব্দটি ব্যবহৃত হয়। খুব স্ট্রিক্ট, ভেরি স্ট্রিক্ট, এই ভেরিটা হচ্ছে একটি ইন্টেন্সিফায়ার। দি পোয়েম ইজ টু ডিফিকাল্ট। কবিতাটি বেশ কঠিন। ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে টু, বেশ, এটা হচ্ছে একটি ইন্টেন্সিফায়ার। হিজ অ্যাক্টিভিটি ওয়াজ অ্যাবসলিউটলি ডাউটফুল। তার কার্যকলাপ পুরোপুরি সন্দেহজনক। অ্যাবসলিউটলি, কমপ্লিটলি। তো এখানে ডাউটফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাবসলিউটলি নামক একটি অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে যা ইন্টেন্সিফায়ারের কাজ করেছে। অ্যান্ড দ্য লাস্ট এক্সাম্পল ইজ, উই ফাউন্ড দি ওয়েদার রাদার ডাল। আমরা আবহাওয়া দেখলাম কিছুটা খারাপ। তো ডাল, খারাপ আবহাওয়া, এই খারাপের পূর্বে রাদার শব্দটা ব্যবহৃত হয়েছে, রাদার দিয়ে কিছুটা প্রকাশ করছে, অর্থাৎ খারাপকে কিছুটা প্রভাবিত করা হচ্ছে রাদার নামক শব্দ দ্বারা। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব ব্যবহৃত হয়ে ওই অ্যাডভার্বগুলো অ্যাডজেক্টিভের অর্থের পরিবর্তন ঘটাচ্ছে
এবং এই সমস্ত অ্যাডভার্বকেই বলা হচ্ছে ইন্টেন্সিফায়ার। সো অ্যাডজেক্টিভের প্রিমডিফায়ার হিসেবে আমরা পেলাম ইন্টেন্সিফায়ারের ব্যবহার। পরবর্তীতে যে বিষয়টি অ্যাডজেক্টিভ এর প্রিমডিফায়ার হিসেবে কাজ করছে আমরা সেটা দেখছি নাউন ফ্রেজেস অফ মেজারমেন্ট। পরিমাপ জ্ঞাপক কিছু নাউন শব্দগুচ্ছ বা নাউন ফ্রেজ, এবং এই সমস্ত নাউন ফ্রেজ দ্বারা সাধারণত বয়স, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা ইত্যাদি প্রকাশ করা হয়। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। দি ভোরেসাস লেডি ওয়াজ 40 years old। এই পেটুক মহিলা আর বয়স ছিল 40 বছর। এখানে ওল্ড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ওল্ডের পূর্বে 40 years নামক একটি নাউন ফ্রেজ ব্যবহৃত হয়েছে। কাজেই ওল্ড এর পূর্বে 40 years হচ্ছে একটি নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটি ওল্ডকে মডিফাই করেছে। এই 40 years এখানে নাউন ফ্রেজটি মূলত বয়স নির্দেশ করছে। কাজে বয়সের পূর্বে 40 years এই নাউন ফ্রেজটি ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভ এর প্রিমডিফায়ার হিসেবে কাজ করেছে। নেক্সট এক্সাম্পল, দি বিল্ডিং ইজ 20 feet হাই। ভবনটির উচ্চতা 20 ফিট। সো হাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভের উপরে 20 feet হচ্ছে একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটি হাইকে প্রিমডিফাই করেছে। The room is measured 6 meters long and 3 meters wide. ঘরটির দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 3 মিটার হিসাবে পরিমাপ করা হয়েছে। তো লং অ্যাডজেক্টিভের পূর্বে 6 মিটার্স এবং ওয়াইড অ্যাডজেক্টিভের পূর্বে 3 মিটার্স ব্যবহৃত হয়ে লং এবং ওয়াইডকে প্রিমডিফাই করেছে। And the last example is the way seems to be 50 miles long. পথটি মনে হচ্ছে 50 মাইল দীর্ঘ। এই 50 মাইল লম্বার পথটি এটাকে মনে হচ্ছে, এই লং হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পূর্বে 50 মাইলস এই নাউন ফ্রেজটি ব্যবহৃত হয়ে লংকে প্রিমডিফাই করেছে। সো আমরা অ্যাডজেক্টিভ এর প্রিমডিফায়ার হিসেবে দুটি বিষয় পেলাম, একটা হচ্ছে ইন্টেন্সিফায়ার আর একটা হচ্ছে নাউন ফ্রেজেস অফ মেজারমেন্ট। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ এর পোস্ট মডিফায়ারগুলো কি এবং এরা কিভাবে কাজ করে। হিয়ার ইউ ফাইন্ড এ টেক্সট। On the other hand, post modifier of an adjective is a modifier that is placed after the adjective to strengthen its meaning. পক্ষান্তরে একটি অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার বলতে ওই সমস্ত মডিফায়ারকে বোঝানো হয়ে থাকে যেগুলো অ্যাডজেক্টিভের পরে বসে এবং এর অর্থের তারতম্য ঘটায়। The post modifiers of an adjective are shown below. অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ারগুলো নিচে দেখানো হলো। পোস্ট মডিফায়ারগুলো কি আমরা দেখি একটি একটি করে। ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটিভ। আমরা তো জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম যুক্ত হয় ইনফিনিটিভ তৈরি হয়, এবং ইনফিনিটিভের সাথে যদি আরও কোনো শব্দ যুক্ত হয় তাহলে ইনফিনিটিভ সহ ওই শব্দকে বলা হবে ইনফিনিটিভ ফ্রেজ। তো আমরা নিচে কিছু এক্সাম্পল দেখব, সেই এক্সাম্পলগুলো মধ্য দিয়ে ইনফিনিটিভ কিংবা ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের পরে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেগুলো আমরা দেখব। In the very first example we find it is important to know. জানা খুবই গুরুত্বপূর্ণ। তো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, টু নোটা হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ ইম্পর্টেন্ট নামক অ্যাডজেক্টিভের ঠিক পরপরে ব্যবহৃত হয়েছে এবং ইম্পর্টেন্টকে মডিফাই করেছে। এটা হচ্ছে টু নোটা হচ্ছে একটা ইনফিনিটিভ। ইন দ্য নেক্সট এক্সাম্পল, হি ওয়াজ ভেরি গ্ল্যাড টু সি মি। তিনি আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন। গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভের পরে টু সি হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের সাথে মি নামক একটা শব্দ যুক্ত হয়ে একটা ইনফিনিটিভ ফ্রেজ তৈরি করেছে। তিনি আমাকে দেখে বেশ খুশি হয়েছেন। সো গ্ল্যাডের পোস্ট মডিফায়ার হিসাবে টু সি ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে।
আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ, আপনাকে বিরক্ত করায় আমি খুবই দুঃখিত। আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ, এখানেও সরি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরপরে টু ডিস্টার্ব ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে এবং তার সাথে ইউ যুক্ত হয়ে ইনফিনিটিভ ফ্রেজ তৈরি করেছে। সো ইনফিনিটিভগুলো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করছে। ইন দ্য সেকেন্ড ফেজ আমরা দেখতে পাচ্ছি এনাফ প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে শুধু ইনফিনিটিভ নয়, এনাফ এবং ইনফিনিটিভও ব্যবহৃত হতে পারে একই সঙ্গে। আমরা এক্সাম্পল দেখে বুঝতে পারবো, দি বয় ইজ ম্যাচিউরড এনাফ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, সব কিছু বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে ছেলেটির। এখানে ম্যাচিউরড হচ্ছে অ্যাডজেক্টিভ, পরিপক্ক। তারপরে এনাফ হচ্ছে যথেষ্ট, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, বুঝতে যথেষ্ট পরিপক্ক, অর্থাৎ বুঝতে তার যথেষ্ট বয়স হয়েছে। সো ম্যাচিউরিটি অ্যাডজেক্টিভের পরপরে এনাফ, তার পরপরে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। শি ইজ নট ওল্ড এনাফ টু গো আউট অ্যালোন, মেয়েটির একা একা বাইরে যাওয়ার যথেষ্ট বয়স হয়নি। এখানে ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরপরে এনাফ ব্যবহৃত হয়েছে এবং তারপরে টু গো একটি অ্যাডজেক্টিভ। সো এনাফ প্লাস ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের পরপরেই ব্যবহৃত হয়ে ওই অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করছে। দি স্টুডেন্ট ওয়াজ ইন্টেলিজেন্ট এনাফ টু স্যাটিসফাই হিজ টিচার, ছাত্রটি তার শিক্ষককে স্যাটিসফাই বা সন্তুষ্ট করার জন্য যথেষ্ট বুদ্ধিমান, ছেলেটির যথেষ্ট বুদ্ধিমান। তো এখানে ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরপরেই এনাফ প্লাস ইনফিনিটিভ টু স্যাটিসফাই ব্যবহৃত হয়েছে। ইন দ্য লাস্ট এক্সাম্পল, দি বাঙালিজ আর স্ট্রং এনাফ টু ফাইট করোনা ভাইরাস, বাঙালিরা করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে যথেষ্ট শক্তিশালী। সো স্ট্রং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরপরেই এনাফ প্লাস টু ফাইট হচ্ছে ইনফিনিটিভ। এ দুটো ছাড়াও আমরা আরও বেশ কয়েকটি জিনিস দেখতে পাবো যেগুলো অ্যাডজেক্টিভের পরপরেই ব্যবহৃত হতে পারে। তার মধ্যে কিছু শর্ত সাপেক্ষে চলে আসবে বিষয়গুলো, যেমন অ্যাডজেক্টিভের পরে টু থাকতে হবে, TOO, এবং টু থাকার পর জন্য অ্যাডজেক্টিভের পরপরে একটা ইনফিনিটিভ ব্যবহৃত হবে। এক্ষেত্রে টু সর্বদাই পজিটিভ হয় আর ইনফিনিটিভটা সর্বদাই নেগেটিভ হয়। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। টু উইক, এত দুর্বল, এই এত শব্দটা হচ্ছে পজিটিভ টু, এবং টু ওয়াক মানে হাঁটা, এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। মাই মাদার ওয়াজ টু বিজি টু গো শপিং, আমার মা এতই ব্যস্ত ছিলেন যে কেনাকাটা করতে যাইতে পারেননি। সো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ এর পূর্বে টু থাকলে তার পরপরেই একটা ইনফিনিটিভ ব্যবহৃত হয় এবং এই সমস্ত ক্ষেত্রে পূর্বের টুটা পজিটিভ এবং পরে যে ইনফিনিটিভটা ব্যবহৃত হয় সেটা নেগেটিভ হয়ে যায়। এভাবেও আমরা অ্যাডজেক্টিভের পরপরে ইনফিনিটিভ ব্যবহার করে ওই অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে পারি। নাম্বার 4, অফ ফ্রেজ প্লাস ইনফিনিটিভ। এখানে আবারও ইনফিনিটিভের বিষয় চলে এসেছে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে অফ ফ্রেজ। অফ ফ্রেজ হচ্ছে অফের পরপরে একটি নাউন বা প্রোনাউন, এটা হচ্ছে অফ ফ্রেজ। এবং এই অফ ফ্রেজ দ্বারা সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ করা হয়ে থাকে। যেমন ইট ইজ কাইন্ড অফ ইউ টু হেল্প মি, আমাকে সাহায্য করায় আপনার এটা দয়া, অর্থাৎ ইট ইজ কাইন্ড অফ ইউ, এটা আপনার দয়া, টু হেল্প মি আমাকে সাহায্য করে, তো আমাকে সাহায্য করছেন, এটি আপনার দয়া। তো এখানে কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে অফ ইউ, এটা হচ্ছে একটি অফ ফ্রেজ। অফ ফ্রেজের পরপরে টু হেল্প হচ্ছে ইনফিনিটিভ। এভাবেও অ্যাডজেক্টিভের পরে অফ ফ্রেজ প্লাস ইনফিনিটিভ ব্যবহৃত হয়ে সেটা অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে পারে।
আরও একটি উদাহরণ, ইট ইজ থটফুল অফ ইউ টু অ্যাসিস্ট দ্য স্ট্রিট আর্টসিন। রাস্তার ছেলেটিকে সাহায্য করা এটা আপনার দয়া। ইট ইজ থটফুল অফ ইউ, থটফুলের পরপরেই আমরা অফ ইউ হচ্ছে অফ ফ্রেজ প্লাস টু অ্যাসিস্ট হচ্ছে ইনফিনিটিভ। টু দ্য স্ট্রিট আর্টসিন, স্ট্রিট আর্টসিন হচ্ছে রাস্তার ছেলে বা টোকাই, তাহলে টোকাইটাকে সাহায্য করা আপনার এটা হচ্ছে একটা দয়া। তো এভাবে অ্যাডজেক্টিভের পরপরে অফ ফ্রেজ প্লাস ইনফিনিটিভ ব্যবহার করে আমরা ওই অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে পারি। নাম্বার 5, অফ ফ্রেজ প্লাস ইনফিনিটিভ, ফর ফ্রেজ প্লাস ইনফিনিটিভ। ফর ফ্রেজ আমরা একটু আগে দেখলাম অফ ফ্রেজ, এবারে হচ্ছে ফর ফ্রেজ। ফর ফ্রেজ তখনই ব্যবহৃত হয় যখন কিছু সংখ্যক মানুষ, ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয়। আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। দি পোয়েম ইজ হার্ড ফর মেনি স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড। কবিতাটি অনেক ছাত্রের জন্য কঠিন, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, অর্থাৎ অনেক ছাত্রের জন্য বোঝা কঠিন হয়ে যায় এই কবিতাটি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফর ফ্রেজ ব্যবহৃত হয়েছে ফর মেনি স্টুডেন্টস, অনেক ছাত্রের জন্য। তাহলে ফর ফ্রেজ ব্যবহৃত হয় কিছু সংখ্যক বা কারোর জন্য, এরকম অর্থে। তো এখানে আমরা দেখতে পেলাম দি পোয়েম ইজ হার্ড ফর মেনি স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড। কবিতাটি অনেক ছাত্রের জন্য বোঝা বেশ কঠিন। নেক্সট এক্সাম্পল, নাও ইট ইজ নট পসিবল ফর মি টু কন্টিনিউ দ্য এক্সপেন্ডিচার। ব্যয়ভার বহন করা বা চালিয়ে যাওয়া আমার জন্য এখন অসম্ভব। এখানে পসিবল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর পরে ফর মি হচ্ছে ফর ফ্রেজ, টু কন্টিনিউ হচ্ছে এখানে ইনফিনিটিভ। তাহলে ফর ফ্রেজের পরেই ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে। লাস্ট ওয়ান, কোল্ড ওয়েদার ইজ কনজেনিয়াল ফর কোভিড-19 টু সার্ভাইভ। ঠান্ডা আবহাওয়া কোভিড-19 এর বেঁচে থাকার জন্য বেশ অনুকূল। তো এখানে কোল্ড ওয়েদার ইজ কনজেনিয়াল ফর কোভিড-19। কোভিড-19 হচ্ছে আমরা জানি করোনা ভাইরাস এর বিষয়টা। তাহলে কোভিড-19 টু সার্ভাইভ, বেঁচে থাকা, টিকে থাকা। তো বেঁচে থাকার জন্য এটা খুবই একটা উপযোগী আবহাওয়া। কাজে আমরা দেখতে পেলাম অ্যাডজেক্টিভের পরপরই ফর ফ্রেজ প্লাস ইনফিনিটিভ ব্যবহার করেও আমরা কি করে ওই অ্যাডজেক্টিভের পোস্ট মডিফাই করতে পারি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ তাকেই বলা হয় প্রিপোজিশনের পরে যখন নাউন ফ্রেজ যুক্ত থাকে তখন তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। সহজভাবে প্রিপোজিশন যুক্ত ফ্রেজকেই বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শুরু হয় এমন ফ্রেজকেই বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভের পরপরেও আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে ওই অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে পারি। এক্সাম্পল, এ গুড স্টুডেন্ট ইজ ভেরি কনসিয়াস অফ হিজ স্টাডিজ। একজন ভালো ছাত্র তার লেখাপড়া সম্পর্কে সবসময় সচেতন। এখানে কনসিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে অফ হিজ স্টাডিজ, তার লেখাপড়া সম্পর্কে। তাহলে অফ হিজ স্টাডিজ হচ্ছে একটি প্রিপোজিশনাল ফ্রেজ, অফ দিয়ে শুরু হয়েছে। এই প্রিপোজিশনাল ফ্রেজটা আমরা অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করে অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করেছি। আই গেট অ্যাফ্রেড অফ ডগস। আমি কুকুরকে ভয় পাই। অ্যাফ্রেডের পরে অফ ডগস, অফ ডগস হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। শি ইজ ফন্ড অফ ট্যামারিন্ড। সে তেঁতুল পছন্দ করে। মেয়েটি তেঁতুল পছন্দ করে। শি ইজ ফন্ড অফ ট্যামারিন্ড। তাহলে এখানে ফন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে অফ ট্যামারিন্ড হচ্ছে একটি প্রিপোজিশনাল ফ্রেজ। হাউভার আমরা এ পর্যন্ত দেখতে পেলাম যে অ্যাডজেক্টিভের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার হিসেবে দেখতে পেরেছি ইন্টেন্সিফায়ার এবং নাউন ফ্রেজ এজ অফ মেজারমেন্ট। আর পোস্ট মডিফায়ার হিসাবে আমরা বেশ কয়েকটি জিনিস পেলাম। এগুলো তোমরা বাসায় চর্চা করবা, ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবা। You will get benefited from watching this video. Well, keep watching my videos. Till then, thank you.